হ্যাঁ, বন্ধুত্ব কি, বন্ধুত্ব বৈশিষ্ট্য কি, প্রকৃত বন্ধুত্বের বৈশিষ্ট্য কি, সেই নিয়ে আজকের আলোচনা করবো আপনাদের সামনে। বন্ধু মানে শুধু মুখে বললে হয় না, তার কিছু কাজ থাকে, সেই নিয়ে আজকের আলোচনা করব। হ্যাঁ, প্রকৃত বন্ধুত্বের প্রকৃত বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে আজ আলোচনা করব এবং লাস্ট একটা খুব দুর্দান্ত একটা গল্প বলবো। বন্ধু এখনও কীভাবে আরেকটা বন্ধুর জন্য অপেক্ষা করতে পারে তার প্রমাণ সেটা দিয়ে দেবো। একটা সঠিক একটা ঘটনা তুলে ধরবো, দুর্দান্ত রোমহর্ষক ঘটনা। হ্যাঁ, বিশ্বাস হবে যে হ্যাঁ সত্যি এখনও পৃথিবী বেঁচে আছে। তো প্রকৃত বন্ধুত্বের কয়েকটা বৈশিষ্ট্য আমি বলছি। নাম্বার 1, বিশ্বাস ও নির্ভরযোগ্যতা। প্রকৃত বন্ধু একে অপরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে এবং নির্ভর করবে এবং গোপন কথা কখনো ফাঁস করবে না। এটা হলো প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য এবং সংকটে তার পাশে থাকবে। এটাই হলো প্রকৃত বন্ধুত্বের বৈশিষ্ট্য। নাম্বার 2, বোঝাপড়া ও সহানুভূতি থাকবে। নাম্বার 3, নির্ভেজাল ভালোবাসা ও গ্রহণযোগ্যতাও তাদের মধ্যে অটুট থাকবে। এটাই হলো প্রকৃত বন্ধুত্বের বৈশিষ্ট্য। এবার সমান আনন্দ ও দুঃখ ভাগাভাগি করে নেবে দুজনে। কীরকম? খুশির মুহূর্তে যেমন পাশে থাকে, তেমনি দুঃখের সময়ও সান্ত্বনা দিয়ে তাকে সুন্দর পথ রচনা করিয়ে দেবে। এবারে 5 নাম্বার বলছি, খোলামেলা ও সৎ যোগাযোগ। হ্যাঁ, প্রকৃত বন্ধুরা খোলাখুলি কথা বলে, মিথ্যা বা ভান করে না এবং ভুল হলে তা স্পষ্টভাবে বলে দেয়। এটাই প্রকৃত বন্ধুত্বের বৈশিষ্ট্য। নাম্বার 6, সহায়তা ও প্রেরণা। হ্যাঁ, তারা একে অপরকে উন্নতির পথে উৎসাহ দেয়, ভুল পথে গেলে সতর্ক করে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে একে অপরের পাশে থাকে। হ্যাঁ বন্ধুরা, এবার একটা ঘটনা বলবো, যে ঘটনা শুনলে আজও মানুষ বিশ্বাস করবে না বন্ধু আছে। বন্ধু মানে তো অনেক বন্ধু স্বার্থপর, অনেক বন্ধু একে অপরের স্বার্থ না দেখে কেউ কাছে হয় না। কিছু এমন একটা ঘটনা ঘটে গেছে রিসেন্টলি, বিয়েতে বন্ধু না আসা পর্যন্ত কবুল বললেন না বর। মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। তো এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের তখন সাজানো হয়েছে বনের বাড়ি, সাজানো হয়েছে কনের বাড়ি, চলছে রান্নাবান্না আর অতিথি আপ্যায়নের তোড়জোড়। গাড়ি বহর নিয়ে বরযাত্রীও এসে পৌঁছেছে। সবাই অপেক্ষায় কখন হবে বরযাত্রীদের আপ্যায়ন। কিন্তু ঘন্টা 2 কেটে গেলেও শুরু হয়নি বিয়ের কাজই বসেই আছেন। অতিথিদের মধ্যে গুঞ্জন আর হইচই। অবশেষে জানা গেল বর কবুল বলবেন না যদি না তার প্রিয় বন্ধু না আসে। হ্যাঁ, এটা মঙ্গলবার ঘটে গেছে, গত মঙ্গলবার দুপুরবেলা এই ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ, বাংলাদেশের নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষীরদিয়া গ্রামের ঘটনা। পরে ঘটনাটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন এমন বন্ধুত্ব আজকাল বিরল, যার জন্য বর নিজের বিয়েই থামিয়ে দেন। হ্যাঁ বন্ধুরা, এটাই ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইশচরা গ্রামের করিম ব্যাপারীর ছেলে আরমান হোসেনের বিয়ে ঠিক হয় তমরদ্দি ইউনিয়নের ক্ষীরদিয়া গ্রামের এক তরুণীর সাথে। দুপুরে বরযাত্রীরা আসতে শুরু করলে কিন্তু সেই বরের প্রিয় বন্ধুটা আসেনি। তখন বন্ধু না আসা পর্যন্ত অপেক্ষা করতে আরম্ভ করলো এবং কাজী বসে গেল বিয়ে পড়ানোর জন্য। সবাই রেডি, এবারে বিয়ে হবে, কিন্তু ছেলে অস্বীকার। বন্ধু না আসা পর্যন্ত বিয়েই হবে না। শেষ পর্যন্ত বরের পক্ষ থেকে তার সেই প্রিয় বন্ধুটাকে এনে দিয়েলে তারপর হাসি মুখে বিয়েটা সুসম্পন্ন হলো। আজও বিরল একটা ঘটনা, এরকম বন্ধু পাওয়া যায় না, খুব লাকিলি একটা আড্ডা পাওয়া যায় জীবনে। হ্যাঁ বন্ধুরা, বাস্তব জীবন দেখুন, বর্তমান যুগের বন্ধুরা কত অ্যাকচুয়ালি
কিভাবে তারা এরকম বন্ধুত্ব পাওয়া যায় না বর্তমান যুগে, এই যুগে এসেও তারা বেশিরভাগ বন্ধুরা স্বার্থপর, মনে কিছু করবেন না, বেশিরভাগ স্বার্থ ছাড়া কেউ যায় না। এটা বিরল ঘটনা। ভালো মানুষও আছে তার প্রমাণ, তাই না? বন্ধু বন্ধুর মতন তৈরি করুন, বন্ধুকে খুশি রাখার চেষ্টা করুন, বন্ধুর পাশে থাকুন, বন্ধুকে নিয়ে ভাবুন। বন্ধুকে কেউ অপমান করলে তোমাকেই অপমান করছে, ভাবতে হবে সেই বন্ধুর প্রয়োজন। কি বন্ধুরা, তাই না? আপনারাও তো আমার সেই বন্ধু, কি তাই না?